আসসালামু আলাইকুম। প্রতি রোজায় আমি এই কাজটা করে থাকি, মানে এই ডিম চপ বা আলুর চপ আমি একদিনে অনেক বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, যেন প্রতিদিন বানানোর ঝামেলা না থাকে। মানে আমার বাচ্চার যে খাবারগুলো বেশি পছন্দ, মানে ইফতারে খেতে পছন্দ করে, সেগুলাই আর কি বানিয়ে রেখে দিই। আলুর চপ বা ডিম চপ আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের দেখাচ্ছি। খুব সিম্পল, বাট খেতে অনেক বেশি মজা হয়। তো এখানে অনেকগুলো আলু চটকে নিয়েছে, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে কখনোই আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করি না, যেহেতু সংরক্ষণ করি মানে ডিপ ফ্রিজে। তো তার সাথে দিয়ে দিচ্ছি লবণ। খুব সিম্পল কিছু মশলা দিই, বাট এতেই খুব টেস্টি হয়। তার সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, যেটা শুকনো মরিচ একটু তেলে নিয়ে হাত দিয়ে গুঁড়া করে নেওয়া। মানে যতটা সম্ভব শুকনো উপকরণ ব্যবহার করলে ভালো হয়। আমি কখনোই কাঁচা পেঁয়াজ বা কাঁচা মরিচ ব্যবহার করি না, যে খাবারটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি বেশ কিছুদিনের জন্য। ভাজা জিরের গুঁড়া দিয়েছি আর ধনিয়া পাতা দিচ্ছি অনেকটুকু। মানে ধনিয়া পাতা না দিলে আমার কাছে ভালো লাগে না, বাট আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন ধনিয়া পাতাটা। এখন কি করতে হবে, সবগুলো একসাথে মাখতে হবে। এই পর্যায়ে চাইলে আপনারা কিছুটা সরিষার তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেল মানে এই সময় দিলে আর কি হাতে মাখে না বেশি। খাওয়ার সময় সরিষার তেলের একটা ফ্লেভার পাওয়া যায়, যেটা খুব ভালো লাগে মানে এই চপের মধ্যে। এই একই আলু মাখা দিয়ে আপনারা ছোট ছোট করে আলুর চপ বানাতে পারেন। একইভাবে মাখতে হয়, যেহেতু আমি আলুর চপটা কম বানাই, আমি ডিম চপ বানাই বেশ বড় সাইজের করে। হাতে সামান্য একটু সরিষার তেল মাখিয়ে নিলাম, তারপরে চপগুলো বানিয়ে নেব। এতে করে হাতে খুব বেশি মাখে না, মানে বানাতে ইজি হয় আর কি। তো এখানে কিছু ডিম আমি অর্ধেক করে নিয়েছি, কিছু ডিম 4 ভাগ করে নিয়েছি। তো এই যে এইভাবে এক একটা ডিম চপ বানিয়ে নিচ্ছি। পরে জাস্ট হচ্ছে খাবার সময় ব্যাটারে মানে বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নিলে হয়ে যায়। তো এত বড় সাইজ করে আমি বানাচ্ছি, এই জন্য আলাদা করে আর চপ বানাচ্ছি না, মানে আলুর চপ যেটা সেটা বানাচ্ছি না। বা আমাদের আলু চপ ওইভাবে চলেও না আমাদের বাসার মধ্যে, আমাদের এইভাবে ডিম চপটাই বেশি চলে। ইফতারে সত্যি কথা বলতে আমাদের বাসায় খুব বেশি ভাজা পোড়া চলে না। ডিম চপ আর বেগুনি বাদে কোনো ভাজা পোড়ায় আমাদের বাসায় তেমন একটা কেউ মানে খেতে পছন্দ করেন আর কি, মানে আমরা খুব একটা পছন্দ করি না। তবে এই ভাজা পোড়া এক সপ্তাহ মতোই চলবে, তারপরে দেখা যাবে যে চিড়া, মানে দুধ দিয়ে চিড়া বা কলা দিয়ে চিড়া, তারপরে হচ্ছে আস্তে আস্তে ভাতে চলে যায়, মানে ভাত খেয়ে ফেলি। তো এই ভাজা পোড়া না কন্টিনিউয়াসলি ভালো লাগে না খেতে। আর এগুলোর পাশাপাশি তো ফল থাকে। অনেকগুলো চপ হয়েছে, দেখতেই পাচ্ছেন ডিম চপ। তো এগুলো আজকের মতো যেগুলো লাগবে রেখে দিয়ে বাকিগুলো ডিপের মধ্যে রেখে দেব শক্ত হওয়ার জন্য। যখন শক্ত হয়ে যাবে তখন একটা পলিতে বা জিপলক ব্যাগে হচ্ছে রেখে দিব। যে কয়দিন যায় আর কি, যখন শেষ হয়ে যাবে তখন আবার বানানো হবে, মানে আমাদের চাহিদা অনুযায়ী আর কি। এখানে বেসন দেখতে পাচ্ছেন একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি, মানে আনুমানিক একটা মেপে নিচ্ছি। এখানে 4 কাপ হয়েছে, 4 কাপের একটু বেশি হয়েছে, তো 1.5 কাপের মতো হচ্ছে চালের গুঁড়া দিয়ে দেব। একটু বেশি করে হচ্ছে ধনিয়া পাউডার দিয়ে দিলাম। অনেক সময় হলুদ মরিচ আবার লবণ দিয়েও হচ্ছে একসাথে মাখিয়ে রাখি। তো আজকে আর এত ঝামেলায় গেলাম না, সিম্পলভাবে মিক্স করে রেখে দিলাম। যখন আমার মানে যতটুকু দরকার হবে নিয়ে সেই অনুপাতে বাকি মশলাটা মিক্স করে নিয়ে আর কি একটা ব্যাটার তৈরি করে নিব। বেসনের সাথে চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার মিক্স করলে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুরই দরকার হয় না। খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো বেগুনি বলেন বা চপ বলেন সব কিছুই ভাজা যায়, এবং সেই চপ বা বেগুনি অনেক সময় ধরে হচ্ছে ওরকমই মানে ফ্লাফি থাকে বা ফুলকো থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বেকিং সোডা বা পাউডার দিয়ে কোনো ভাজায় আমাদের ভালো লাগে না, মানে অনেক বেশি তেল জমে থাকে ভাজার মধ্যে, এজন্য। আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় ডিম চপ হচ্ছে। প্রথম দিন ইফতারে মোটামুটি হচ্ছে ডিম চপ বেগুনি, তারপরে হচ্ছে আরও ফল টল হাবি যাবে অনেক কিছু ছিল, যেগুলোর আমি কোনো কিছুর ভিডিও করতে পারিনি। আর আমার কাছে দেখাতে না কেমন জানি লাগে, খুব একটা মানে ইজি লাগে না বা ভালো লাগে না। সবাই যা যা ইফতার করে আমরাও তাই ইফতার করেছিলাম আলহামদুলিল্লাহ। প্রথমে মানে রোজাটা খুব ভালো গিয়েছে। এই যে দেখেন কি সুন্দর সুন্দর আমার ডিম চপ হয়ে যাচ্ছে, একদম মানে মানে লোভনীয় যেটা বলে। দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই মজা ছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর অবশ্যই কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন, যেন আপনাদের একটা ধন্যবাদ জানাতে পারি। আর আপনারা ইফতারের আইটেমে কে কি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো বেগুনি ছাড়া মানে আমারও কাছে মনে হয় যে ইফতার ভালো লাগে না। আর বেগুন হতে হবে অনেক মোটা মোটা করে। বেগুন মানে বেগুনিতে বেগুন যদি না পাওয়া যায় খাওয়ার সময় আমার কাছে ভালো লাগে না। মানে দেখতেই পাচ্ছেন কি মোটা মোটা করে বেগুন কেটেছি আর বড় বড় সাইজ করে, এই টাইপের বেগুনে আমার খুব ভাল লাগে। ইফতার শেষ করে মানে নামাজ পড়ে এই যে যেটা করি, এই যে বেগুনি, তারপরে হচ্ছে ডিম চপ, এই যে ছোলা, তারপর হচ্ছে শসা, আরও কিছু দিয়ে হচ্ছে এভাবে মাখিয়ে নিই। তার সাথে মুড়ি মাস্ট, অল্প কিছু মুড়ি দিয়ে এই যে মাখিয়ে নিয়ে এখন আরাম করে খাওয়ার সময় আর কি। এটা আমার মনে হয় প্রতি ঘরে ঘরে হয়। আর এর সাথে অনেকেই হচ্ছে
মিষ্টি আইটেম অ্যাড করতে পছন্দ করেন, যেটা আমার কাছে ভালো লাগে না। যাই হোক, আমার এক ফ্রেন্ড হচ্ছে ঘুরতে গিয়েছিল বিদেশে, তো সে হচ্ছে আমার জন্য এগুলো গিফট এনেছে। আমি তো দেখে পুরা ফিদা হয়ে গিয়েছি। তো অসংখ্য ধন্যবাদ বান্ধবী, তোমার এই গিফট আমার খুব বেশি পছন্দ হয়েছে। তো এটা ছিল মেইনলি সাবান, আর এটা হচ্ছে একটা লিপ গ্লোজ ছিল। লিপ গ্লোজের কালারটা অসাধারণ ছিল, আমার খুব বেশি পছন্দ হয়েছে। গিফট মানে আমার কাছে মনে হয় একটা ভালোবাসা। আমার কাছে মনে হয় যে মানুষটা আমাকে গিফট দিয়েছে সে অবশ্যই আমার কথা মনে রেখেছে বা আমাকে ভালোবাসে, সে কারণে আমাকে গিফটটা দিচ্ছে। যাই হোক, অনেক বেশি খুশি হয়েছি আর আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সেহরির জন্য রান্না যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার খুব বেশি পছন্দের ছোট মাছের চচ্চড়ি। আর সেহরিতে অনেক বেশি খাবার দাবার আমরা খেতে পারি না বা আমাদের ভালো লাগে না। আর ইফতারের পর তো মেনলি রাতের খাবারটা আমরা স্কিপ করি, আমাদের আর পেটে জায়গা থাকে না খাওয়ার জন্য। আর তো সেহরির জন্য আমরা খুব বেশি পছন্দ করি ডাল ভর্তা, তারপরে এই যে ছোট মাছের চচ্চড়ি, আর অবশ্যই টক দই দিয়ে ভাত। এটা আমার মোস্ট ফেভারিট। সব শেষে 2টা খেজুর, একটু পানি খেয়ে সেহরি শেষ করে ফেলি। আলহামদুলিল্লাহ। রোজা আপনাদের কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবকিছু মাখিয়ে বসিয়ে দিলাম, আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। তো এই যে দেখেন কি দারুণ লোভনীয় দেখাচ্ছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।